হ্যালো ভাই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি জোরদার চলছে। সিকে ম্যাথসে তোমাদের প্রত্যেককে স্বাগত। সহজে শিখবে, এগিয়ে থাকবে। দেখো, ম্যাথ খুব একটা ইম্পর্টেন্ট পোর্শন। যে আমরা গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম দিই, সেখানে কিন্তু ম্যাথ খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে পরীক্ষায় তোমার তোমাকে সফলতা দিতে এবং ইভেন কি চাকরি পর্যন্ত পাইয়ে দিতে। চাকরিতে যদি তোমরা মানে চাকরির পরীক্ষাতে যদি তোমরা নিজের নাম মেরিট লিস্টে দেখতে চাও, তাহলে কিন্তু ম্যাথ খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে, ম্যাথ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, আমি বারবার বলছি। তো এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের খুব সহজ সরল ট্রিকে আর পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে আমি ম্যাথস শেখাবো। ওকে, তো আজকে আমাদের এই ক্লাসটি কিন্তু বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির উপরে। এটি প্রথম পার্ট। এখানে 12টি গুরুত্বপূর্ণ ম্যাথ পাবে তোমরা। আর এখানে প্রশ্ন প্রশ্ন পাবে, প্রশ্নের সমাধান পাবে এবং আমি খুব সহজেই কনসেপ্টটাও ক্লিয়ার করে দেব। ওকে, তাহলে শুরু থেকে শেষ অবধি ভিডিওটিতে থাকো। অঙ্ক শিখতে হলে কিন্তু ধৈর্য চাই, ধৈর্য ধরে থাকো, তাহলে কিন্তু অনেক কিছু শিখতেও জানতে পারবে। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করি। তো চলো 1 নম্বর কোয়েশ্চেনটি আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 1। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ যাওয়ার আগে এখানে একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই। দেখো, তোমরা রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং, ডব্লিউবিপিএসসি যে কোনো এক্সামই দেবে না কেন, ডিভিজিবিলিটি কিন্তু এখানে খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এটা কিন্তু পার্ট 1। পার্ট 2টা খুব দ্রুত তোমাদের জন্য নিয়ে আসবো। এখানে পুরো কনসেপ্টের সাথে আমি কিন্তু তোমাদের বুঝিয়েছি। এখানে 12টা ম্যাথ তোমরা কিন্তু পাবে। এই 12টা ম্যাথ আমি খুব কনসেপ্ট ক্লিয়ারিং এর মাধ্যমে এখানে বুঝিয়েছি। তাহলে অবশ্যই শুরু থেকে শেষ অবধি ভিডিওতে থাকবে, অনেক কিছু শিখতে পারবে আজকে। ঠিক আছে, তো চলো প্রথম কোয়েশ্চেনটি আমরা এখানে দেখে নিই কি আছে। নিচের কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য? দেখো বন্ধুরা, 2 দ্বারা বিভাজ্য কি করে হবে? দেখো, 2 দ্বারা বিভাজ্যর একটা নিয়ম আছে। কি সূত্র আছে? দেখো, মাথায় রাখবে, কোন সংখ্যার শেষ অঙ্ক বা ইউনিট ডিজিটটি যদি 0 হয়, কিংবা 2 হয়, কিংবা 4, কিংবা 6, কিংবা 8, এদের মধ্যে যে কোনো যদি একটা থাকে, কোনো সংখ্যার শেষ অঙ্ক বা ইউনিট ডিজিট যদি এদের মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে কিন্তু সেই সংখ্যাটি 2 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। তো দেখো এখানে অপশন এ। এবার আমরা অপশনগুলি টেস্ট করি। দেখো অপশন এ তে যে সংখ্যাটি রয়েছে, এর ইউনিট ডিজিটটি কি আছে? দেখো 3 আছে। তাহলে এদের মধ্যে কি একটাও আছে? অবভিয়াসলি নট। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। সিমিলারলি বি আর অপশন ডিও আমাদের অ্যান্সার হবে না, কারণ 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলির মধ্যে, ডিজিটগুলির মধ্যে একটাও কিন্তু এই সংখ্যাগুলির শেষ ডিজিটটি নয়। তাহলে উত্তর রূপে আমরা কি পেলাম? নিঃসন্দেহে পেলাম অপশন, দেখো অপশন সি। অপশন সি আমরা নিঃসন্দেহে উত্তর রূপে পেলাম, কারণ এখানকার শেষ ডিজিটটি আমরা দেখতে পাচ্ছি 2, যেটা এই রুলের মধ্যে আমাদের পড়ছে। ঠিক, তাহলে 2 এর বিভাজ্যতার নিয়ম কিন্তু খুবই সিম্পল। তাহলে চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত কোন সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য? দেখো এখানে মাথায় রাখবে, 3 ও 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটি কিন্তু 3-এর ক্ষেত্রে আর 9-এর ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। ওকে, কি সেই নিয়মটা আমি এখানে তোমাদের বলে দিই। দেখো এখানে যে নাম্বারটিকে তোমরা যাচাই করবে যে 3 ও 9 দিয়ে ভাগ যাবে কিনা, 3 বা 9 দিয়ে, তো এখানে যে ডিজিটগুলি থাকবে না, এই ডিজিটগুলিকে যোগ করবে। ডিজিটগুলিকে যোগ করে যে যোগফলটা আসবে, ঠিক আছে, যোগফলটা আসবে, সেই যোগফলটা যদি 9 অথবা 3 অথবা 9 দিয়ে বিভাজ্য, সম্পূর্ণ বিভাজ্য হবে, তাহলে কিন্তু পুরো ডিজিট বলছি, পুরো সংখ্যাটি কিন্তু 3 অথবা 9 দিয়ে বিভাজ্য হবে। তো দেখো এখানে আমরা অপশন টেস্ট করব। আর দেখো অপশন টেস্টে আমি যেভাবে করব, তোমরা পরীক্ষায় কিন্তু সেইভাবে ডিজিটগুলিকে কাউন্ট করবে। তাহলে শিখে নাও। দেখো 9 আর 1-এ 10, দেখো 7 আর 3-এ 10, তাহলে কত হলো? 20। দেখো 8 আর 2-এ 10, তাহলে কত হলো? 30। আর দেখো 5 আর 6-এ 11, তাহলে কত হলো? 41। তো এখানে দেখো 41 নিঃসন্দেহে 3 ও 9 দ্বারা
ভাগ যাবে না, তাহলে পুরো সংখ্যাটি কিন্তু 3 অথবা 9 দ্বারা ভাগ যাবে না। ক্লিয়ার? এরপরে সংখ্যাটা আমরা গুণে দেখি। দেখো 7 আর 3 10, দেখো 6 আর দেখো 2 আর 2 4 অর্থাৎ 10 মানে 20। ওকে, আর দেখো 7 আর 3 10 অর্থাৎ 30, আর দেখো 9 আর 5 14, 30 আর 14 কত হয়? তাহলে 44। আচ্ছা, এই 44 কি 3 অথবা 9 দিয়ে ভাগ যায়? অবভিয়াসলি নট। তাহলে এই পুরো সংখ্যাটা 3 অথবা 9 দিয়ে কোনোটাই দিয়ে ভাগ যাবে না। তো এবার দেখো নেক্সট অপশনটি আমরা টেস্ট করে দেখি। দেখো এখানে 5, ওকে, আর দেখো এখানে 5 10, দেখো এখানে 4 আর 6 10 অর্থাৎ 20, দেখো 9 আর 1 10 অর্থাৎ 30, আর দেখো 2 2 4 আর 1 5, তাহলে কত হলো? 35। তো 35 কি 3 অথবা 9 দিয়ে ভাগ যাবে? মোটেই না। তাহলে অপশন সিটাও আমাদের উত্তর হিসাবে পেলাম না। তাহলে এবার নিঃসন্দেহে আমরা বলতে পারি অপশন ডিটা আমাদের উত্তর। তবু একবার আমরা দেখে নিই যে কত আসছে যোগফলটি। ওকে, তো দেখো 7 আর 3 10, 3 আর 7 10 তাহলে 20, 8 আর 2 10 তাহলে 30, 30 আর দেখো 10 আর 4 6 আর 4 10 অর্থাৎ 40, আর এখানে 5 45। তো কত পেলাম যোগফলটি? 45 পেলাম। 45 3 ও 9 উভয় দ্বারা কিন্তু বিভাজ্য। তাহলে উত্তর আমরা কি পেলাম? অপশন ডি, যেটাতে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? তাহলে এবার আমরা মুভ করতে পারি কোশ্চেন নাম্বার 3-তে। তাহলে চলো দেখে নিই নিচের কোন সংখ্যাটি 4 ও 8 উভয় দ্বারা বিভাজ্য। দেখো বন্ধুরা, 4 ও 8-এর একটা ছোট্ট নিয়ম আছে বিভাজ্যতার, সেটাও দেখে নাও। দেখো 4-এর নিয়মটি কি আছে জানো? একটা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটির শেষ দুটি ডিজিট মাথায় রাখবে। সংখ্যাটির শেষ দুটি ডিজিট, ওকে, সংখ্যাটির শেষ দুটি ডিজিট যদি 4 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য, তাহলে কিন্তু পুরো সংখ্যাটি কিন্তু 4 দিয়ে ভাগ চলে যাবে। আর 8-এর নিয়ম কি আছে? শেষ 3টি ডিজিট, সংখ্যাটার শেষ 3টি ডিজিট, ওকে, সংখ্যাটার শেষ 3টি ডিজিট, সংখ্যাটার শেষ 3টি ডিজিট যদি 8 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 8 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য। তো মাথায় রাখবে 4-এর ক্ষেত্রে শেষ দুটা ডিজিটকে আমরা দেখব সংখ্যাটার, আর 8-এর ক্ষেত্রে শেষ 3টে ডিজিটকে আমরা দেখব সংখ্যাটার। ভাগ যাচ্ছে কিনা, তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই ভাগ চলে যাবে যদি ভাগ যায়। আর ভাগ না গেলে পুরো সংখ্যাটাই কিন্তু ভাগ যাবে না 4 অথবা 8 দিয়ে, যা রুল বললাম। তো চলো এবার অপশনগুলি আমরা একটু দেখে নিই। দেখো অপশন এ তে কি আছে, দেখো অপশন এ তে, আর দেখো এখানে একটা কথা মাথায় রাখবে, উভয় দ্বারা বলেছে, ঠিক আছে, 4 ও 8 উভয় দ্বারা। তো দেখো অপশন এ তে দুটা ডিজিট আমরা যখন এখানে পেলাম, কারণ দেখো 4-এর রুলটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। দেখো 4-এর রুল যদি অ্যাপ্লাই করি এখানে, তো আমরা দুটা ডিজিটকে টেস্ট করব, এই সংখ্যাটার দুটা ডিজিটকে টেস্ট করব। তো দুটা ডিজিট কি আছে বলো তো? 64। তাহলে বলো 64 কি ভাগ যায় 4 দিয়ে? তো বলবে হ্যাঁ স্যার, একদম যাবে, ঠিক। তো এবার বলো এটা 4 দিয়ে তো যাবে, এবার একটু 8 দিয়ে যাচাই করে দেখি তো, কারণ 4 ও 8 উভয় দিয়ে যেতে হবে, তাই তো, তবেই তো উত্তর পাবো আমরা। তো দেখো 8-এর ক্ষেত্রে আমরা 3টে ডিজিট নেব। কটা ডিজিট নেব? 3টে ডিজিট নেব, যেটা আমাদের রুলে আছে। তো দেখো 764 আছে, এবার 8 দিয়ে ভাগ করো। দেখো 8 9 72, 76 থেকে 72 বিয়োগ করলে 4 পড়ে থাকবে, অর্থাৎ 44 পড়ে থাকলো। তো 44 কি 8 দিয়ে ভাগ যায় না? তো দেখো এই সংখ্যাটি যেহেতু 4 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 8 দিয়ে যাচ্ছে না, আর আমাদের কোয়েশ্চেনে কি বলেছে? উভয় দ্বারা যেতে হবে। তো দেখো এটা আমাদের অ্যান্সার তাহলে হবে না। তো এবার নেক্সট সংখ্যাটিকে আমরা দেখি। তো দেখো নেক্সট সংখ্যাটি প্রথমে দুটা ডিজিট দেখি, 4-এর রুলটি অ্যাপ্লাই করি। তো দেখো কত আছে এখানে? 72 72। দেখো 4 দিয়ে 72 ভাগ যায়, কোনো সন্দেহ নেই। এবার 8-এর রুলটাকে আমরা একটু অ্যাপ্লাই করি 3টে ডিজিটকে নিয়ে। তো 3টে ডিজিট কি আছে? 772। তো দেখো 8 দিয়ে ভাগ করো, 8 9 72, ঠিক আছে, আর এখানে কত পড়ে রইবে? পড়ে রইবে 52। ওকে, 772কে প্রথমে 8 9 72 করলাম, 52 পড়ে রইবে। তো 52 কি ভাগ যায় 8 দিয়ে? না, তাহলে এটাও কিন্তু আমাদের উত্তর হবে না। 4 দিয়ে যাচ্ছে কিন্তু অপশন বিটা, কিন্তু 8 দিয়ে যাচ্ছে না। তারপরে সংখ্যাটাকে আমরা দেখে নিই। দেখো এখানে কত আছে? 72, যেটা 4 দিয়ে যাবে, ঠিক আছে। এবার 8 দিয়ে দেখে নিই একটু, 672। এবার আমরা 3টে ডিজিট নিচ্ছি, 672। দেখো 8 8 64,
ঠিক আছে, 8 8 64 আর এখানে 3 বিয়োগ করে 3 আসবে আর 2 সংখ্যাটি নামবে, তো 32। তো দেখো 32 8 দিয়ে যাবে, অবভিয়াসলি যাবে। তো দেখো আমরা উত্তর পেয়ে গেলাম। অর্থাৎ দেখো এই সংখ্যাটির আমরা 4 দিয়েও ভাগ করতে পারি, 8 দিয়েও ভাগ করতে পারি, উভয় ক্ষেত্রে কিন্তু ভাগ যাবে। ওকে, তো কি করলাম এই সংখ্যাটার ক্ষেত্রে, দেখো শেষ ডিজিটটা অর্থাৎ 72কে দেখলাম 4 দিয়ে ভাগ যাচ্ছে, তারপরে 3টা ডিজিট আমরা শেষের 3টা ডিজিট নিলাম 672, এটা কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আর অপশন ডি দেখার দরকারই নেই। ক্লিয়ার? তাহলে উত্তর আমরা এখানে কিন্তু পেয়ে গেছি, অপশন সি। তো এবার মুভ করি আমরা নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেনটি, নিম্নের কোন সংখ্যাটি 6 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? দেখো 6 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য এখানে বলেছে, তো 6 এর একটা ছোট্ট রুল আছে। রুলটা কি আছে বলো তো, আমি এখানে তোমাদের বলি। দেখো 6 এর দুটো ফ্যাক্টর, একটা হলো 3 আর একটা হলো 2। দেখো 3 2 6 আমরা বলতে পারি কি না? তো 6 দিয়ে যদি কোনো সংখ্যা সম্পূর্ণ বিভাজ্য যাবে, তাহলে সেই সংখ্যাটি কিন্তু 3 দিয়ে আর 2 দিয়েও সম্পূর্ণ বিভাজ্য যেতে হবে, উভয় দিয়ে, 3 আর 2 দিয়ে। তাহলে এখানে নিঃসন্দেহে আমরা বলতে পারি 3 আর 2 এর যে বিভাজ্যতার রুল আছে, সেই রুল আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে 6 দ্বারা বিভাজ্য যাবে কিনা সেটা আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো। পারবো কিনা? অবশ্যই বুঝতে পারবো। তাহলে চলো দেখি 3 এর সূত্র কি আছে বলো তো। আগে চলো এখানে 2 এর সূত্রটা আমরা একটু লাগাই। দেখো 2 এর সূত্র আমরা কি জানি, শেষ ডিজিটটি 0, 2, 4, 6 কিংবা 8 হতে হবে। ক্লিয়ার? এদের মধ্যে যে কোনো একটা হতে হবে। তাহলে দেখো অপশন এ তে কত আছে বলো তো, 7 আছে। তাহলে দেখো 2 দিয়ে তো এই সংখ্যাটা বিভাজ্য হবে না, তো 2 দিয়ে হবে না, তো অবভিয়াসলি 6 দিয়ে হবে না। কারণ 6 এর রুল কি আছে, 3 আর 2 দুটারই রুল কিন্তু অ্যাপ্লাই হতে হবে, উভয় রুল। তাহলে 2 এর রুলটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে এটা আমাদের উত্তর হতেই পারে না। দেখো এবার 2 দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করা যায়, এই সংখ্যাটিকেও ভাগ করা যায়, এই সংখ্যাটিকেও ভাগ করা যায়। এবার এইগুলিতে আমরা 3 এর রুলটি অ্যাপ্লাই করি। ওকে, দেখতেই পাচ্ছ অপশন বি, সি আর ডি তে শেষ ডিজিটটি দেখো এখানে 2 আছে, এখানে শেষ ডিজিট 8 আছে, এখানে শেষ ডিজিট আবার 2 আছে। তো এই সংখ্যাগুলি কিন্তু 2 দ্বারা বিভাজ্য যাবে, এটা শিওর। এবার 3 এর রুলটা একটু অ্যাপ্লাই করে দেখি। তো 3 এর রুল আমরা কি জানি, প্রত্যেকটা ডিজিটকে আমরা যোগ করব, যোগফলটি যদি 3 দ্বারা ভাগ যাবে, তাহলে কিন্তু পুরো সংখ্যাটি 3 দ্বারা ভাগ চলে যাবে। তো দেখো এখানে আমরা এবার দেখে নিই একটু। দেখো 8 আর 2 এ 10, 3 এর যে রুল ছিল আমাদের আগেই শিখেছি আমরা, তো 10 পেলাম। আর দেখো 7 আর 3 এ 10, তাহলে 20, 4 আর 6 এ দেখো 4 আর 6 এ 10, তাহলে 30 আর 2 32। দেখো 32 কি 3 দিয়ে ভাগ যাবে না, যেহেতু এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাচ্ছে বাট 3 দিয়ে যাচ্ছে না, তাহলে কিন্তু 6 দিয়ে যাবে না। ক্লিয়ার? এবার এটাকে দেখো 8 আর 2 এ 10, ঠিক আছে। আর দেখো এখানে আর দেখো 10 পেলাম। আর দেখো 5 আর 3 এ দেখো 8, 5 আর 3 এ 8, আর যদি এখান থেকে আমরা 2 নিয়ে নিই তাহলে 10, ঠিক আছে। আর 10 আর এখানে 6 কত আছে, 10 আর 6 তো 26 থাকবে। ওকে, তো দেখো 26 হলো। আর 26 আর 9 কত হবে, 26 আর 9 হবে এখানে 35। তো দেখো 35 কি ভাগ যাবে, ঠিক আছে। 35 কি 3 দিয়ে ভাগ যাবে, তো না, যাবে না। আবার দেখি না আমরা একটু, 8 আর 2 এ 10, আর দেখো 8 আর 2 10, আর দেখো এখানে 8 আর 3 মানে 10 21, 21 আর 5 কত হলো, 21 আর 5 হবে এখানে 26, 26 আর 9 অবভিয়াসলি 35। ওকে, তো 35 কিন্তু যাবে না ভাগ, কত দিয়ে, 3 দিয়ে। তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ গেলেও কিন্তু 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 6 দিয়ে যাবে না। এবার দেখো এটাকে আমরা দেখি একটু। দেখো 6 আর 4 এ দেখো 10, 9 আর 1 এ 10, তাহলে কত পেলাম 20। ওকে, দেখো 7 আর এখান থেকে 3 নিলে 10, তাহলে কত পেলাম 30, আর একে 31, 31 আর 9 কত হলো 31 আর 9 40, আর দেখো 2 কত হবে এখানে 42। তো এবার বলো বন্ধুরা 42 কি 3 দিয়ে ভাগ যায় কিনা, তো একদম নিঃসন্দেহে যায় স্যার। তো 3 দিয়ে ভাগ যায়। তো দেখো এই ডিজিটটি অপশন ডিটা যে আছে আমাদের, এই ডিজিটটি 2 দিয়েও ভাগ যাবে, আর দেখো 3 দিয়েও ভাগ যাবে। তাহলে বলতে পারি না, তাহলে 6 দিয়ে, তাহলে দেখো 6 দিয়ে ভাগ যাবে, কোনো সন্দেহ আছে আর নেই। তাহলে বুঝতে পারলে তো,
ছয় দিয়ে কিভাবে আমরা কোনো সংখ্যাকে ডিটারমাইন করব যে ভাগ যাবে কিনা, আমাদের 3 আর 2 এর রুল কিন্তু অ্যাপ্লাই করতে হবে, কারণ 3 ও 2 হলো 6 এর ফ্যাক্টর বা গুণনীয়ক। 3 2 6, ক্লিয়ার? তো চলো মুভ করি কোয়েশ্চেন নাম্বার 5-এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ এখানে কি বলছে আমরা দেখে নিই। দেখো নিচের কোন সংখ্যাটি 5 ও 10 উভয় দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? তো দেখো 5 আর 10-এর যে সূত্র হলো এটাই হলো, দেখো 5 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায় না, তাহলে সেই সংখ্যাটার শেষ অঙ্কটি অর্থাৎ ইউনিট ডিজিটটি 0 অথবা 5 যে কোনো একটা হতে হবে। আর 10-এর রুল কি হলো, শেষ ডিজিটটি 0 হতেই হবে, তাহলে কিন্তু 5 ও 10 দ্বারা ভাগ যাবে কোনো একটি সংখ্যা। তাহলে আবার রিপিট করি, 5 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায় তাহলে শেষ ডিজিটটি দেখবে 0 অথবা 5 থাকতে হবে, আর 10 দিয়ে যদি ভাগ যাবে তাহলে শেষ ডিজিটটি 0 থাকতে হবে। ঠিক আছে, এবার চলো অপশান আমরা টেস্ট করি। দেখো এখানে যে অপশানগুলি রয়েছে, দেখো ফার্স্টের অপশানটিতে দেখো এখানে শেষে 5 আছে, তো 5 আছে তার মানে দেখো 5 দিয়ে তো ভাগ যাবে, তো কি 10 দিয়ে ভাগ যাবে? কারণ আমাকে কোয়েশ্চেনে কি বলেছে, উভয় দ্বারা ভাগ যেতে হবে, ঠিক আছে, 5 ও 10 দ্বারা। তো দেখো 5 দিয়ে তো যাচ্ছে এটা, কিন্তু 10 দিয়ে যাবে না, তাহলে এটা আমাদের অ্যান্সার নয়, কারণ 10-এর ক্ষেত্রে শেষে কি থাকতে হবে, 0। ওকে, আর দেখো এখানেও শেষে 5 আছে, তাহলে এটা 5 দিয়ে গেলেও 10 দিয়ে যাবে না, এটা তো 5 ও 10 উভয় দিয়ে যাবে না, কারণ শেষ ডিজিটটি দেখতে পাচ্ছ 9 আছে, 0 5 থাকতে হবে তবেই কিন্তু 10 অথবা 5 দিয়ে যাবে। তো দেখো এখানে শেষ ডিজিটটি কি আছে, 0 আছে, আছে তো 0, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো শেষ ডিজিটটি 0 আছে, আর দেখো 5-এর যে রুল, 5-এর যে রুল, এই 5-এর রুলের শেষ ডিজিটটি 0 অথবা 5 থাকতে হবে, আর 10-এর ক্ষেত্রে কিন্তু 0 থাকতে হবে। তাহলে দেখো 0টা দুই ক্ষেত্রে কমন। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, শেষ ডিজিটটি 0, তাহলে 10 ও 5 উভয় দ্বারা ভাগ যাবে, এখানে কোনো আর সন্দেহ রইল না। তাহলে মুভ করি কোয়েশ্চেন নাম্বার 6-তে। দেখো নিচের কোন সংখ্যাটি 7 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? এখানে মাথায় রাখবে 7 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, এর ক্ষেত্রে একটা ছোট্ট রুল আমি তোমাদের বলে দিই। দেখো 7 দ্বারা বিভাজ্যতার রুল কি হলো মাথায় রাখবে। 7 দ্বারা বিভাজ্যতার রুল আমরা চলো এখানে অপশন টেস্টের মাধ্যমে বুঝে নিই। দেখো এই যে প্রথম অপশনটি আছে এ, এই প্রথম অপশনে দেখো কি আছে সংখ্যাটি, 1 6 4 7 8, অর্থাৎ কি আছে 16,468। এবার দেখো বন্ধু, এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা দেখো শেষ দিক থেকে তিনটা করে ডিজিট চুজ করব, ডিজিট তিনটা, ঠিক আছে, তিনটা করে ডিজিট আমরা চুজ করব। তো দেখো শেষ দিক থেকে আমরা কি নিলাম, এখানে 4 7 8, অর্থাৎ 478 নিলাম। আর দেখো তিনটে যেহেতু ডিজিট নেই, দুটো আছে, তো বাকিটা আমরা নিয়ে নেব। দেখো এবার কি করব, এই যে দুটো ভাগে ভাগ হলো পুরো সংখ্যাটা, প্রথম 3টা তারপরে শেষ 2টা, কারণ 3টে যেহেতু ছিল না বলে 2টাই নিলাম, ক্লিয়ার? এবার দেখো এই যে ডিজিটটা যেটা আমরা প্রথমে নিয়েছিলাম শেষ দিক থেকে 3টা, এই ডিজিটটাকে বাকি ডিজিটটা দিয়ে, সরি এই ডিজিটটাকে বলছি, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বাকি সংখ্যাটা দিয়ে আমাদের এখানে বিয়োগ করতে হবে। তাহলে দেখো বিয়োগ করলাম, তো কত পেলাম বলো, এখানে 2 পাবো, এখানে কত পাবো, নিঃসন্দেহে 6 পাবো, আর এখানে 4 নামলো। তাহলে দেখো বিয়োগ করে কত পেলাম, 462। এবার তোমরা বলো 462 কি 7 দিয়ে ভাগ যাবে? যদি এই সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু এই পুরো সংখ্যাটি কিন্তু 4 দিয়ে ভাগ চলে যাবে। তো দেখো 7 দিয়ে ভাগ করে দেখো, 7 6 42, আর দেখো 42, আবার 4 আর 2 42, হ্যাঁ দেখো 7 66, 7 6 42, 7 6 42, 7 66 462 হয়। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই সংখ্যাটি কিন্তু 7 দিয়ে ভাগ যাবে। এবার অপশন বি আমরা টেস্ট করে দেখি, চলো অপশন বি এবার টেস্ট করি আমরা। দেখো অপশন বি কি আছে আমরা একটু দেখে নিই। দেখো অপশন বি কি আছে, সংখ্যাটি আছে দেখো 1 6 4 9 3 9 8 8। এবার দেখো এই সংখ্যাটিকে শেষ দিক থেকে আমরা তিনটা করে নেব অ্যাজ পার রুল। দেখো 3টে ডিজিট নিলাম, তারপরে 3টা নিলাম, তারপরে যেহেতু 3টা নেই তো 2টাই নিতে আমরা বাধ্য। এবার দেখো এটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, পুরো সংখ্যাটিকে করলাম, বলবে ইয়েস। দেখো এবার এই অংশটি দিয়ে এই অংশটাকে আমরা বিয়োগ করব,
যেখানে কোনো সন্দেহ নেই। আর এই অংশটিকে এই অংশটি দিয়ে আমরা কিন্তু যোগ করব। তো চলো বডমাস রুলের হিসাবে আগে আমরা যোগ না বিয়োগ করি? নিঃসন্দেহে যোগ করি। তো দেখো এই যে 988, এই 988কে আগে আমরা 16 দিয়ে যোগ করে নিই। দেখো যোগ করলে কত পাবো বলো? 6 আর 8 14, 8 9 আর একে 10, 9 এর একে 10, তো কত হলো বলো? 1004। এবার এই 1004কে দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করলাম। এবার যোগফলটাকে এটা দিয়ে বিয়োগ করব। তো বিয়োগ করব 493কে। ওকে, তো দেখো বিয়োগ করে কত পাবো বলো? এখানে 1 পাবো, এখানেও 1, আর এখানে পাবো 5, তো 511 পেলাম। তো বলো এবার এই 511 সংখ্যাটি 7 দিয়ে কি ভাগ যাবে? দেখো 7 7 49, 50 51, 7 3 21, চলে যাচ্ছে। 7 দিয়ে ভাগ কিন্তু চলে যাচ্ছে 551, সরি 51 বললাম কি? না না, 511। ওকে, 511 সংখ্যাটি কি 7 দিয়ে ভাগ যাবে? ইয়েস, অফকোর্স 7 দিয়ে ভাগ যাবে। 7 7 49 আর 7 3 21। তো তার মানে এটাই হলো যে এই সংখ্যাটিও কিন্তু 7 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য। তো দেখো এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য। এবার দেখো অপশনে একটা আছে কি? অপশন সি আর একটা অপশন ডি। দেখো অপশনে ডি বলেছে উপরের সবকটি। এবার তুমি বলো পরীক্ষায় তুমি যদি উত্তর হিসাবে যদি ডিটা নেবে তাহলে কি কোনো ভুল হবে? যেহেতু আমরা এখানে সিটাকে এখনো দেখিনি, দেখে লাভটাই কি বলো? কারণ দেখো কোথাও এমন অপশন আছে যে এ ও বি উভয় যাবে ভাগ 7 দ্বারা সম্পূর্ণ? এমন কোনো অপশন নেই। তাহলে সিটা তো হবেই, তাহলে তাহলে সিটাও তো ভাগ যাবে। কারণ অপশন রূপে আমরা নিঃসন্দেহে নিতে পারি কি? অপশন ডি, উপরের সবকটি। তাহলে কিন্তু উত্তর আমরা পেয়ে গেছি। তবুও একবার দেখে নিচ্ছি যে অপশন সিটি 7-এর যে রুল সেটা একটু লাগিয়ে। তাহলে দেখো আমরা কি করব, এখানেও অ্যাপ্লাই করছি সেই একইভাবে 7-এর রুলটাকে। দেখো কি আছে সংখ্যাটি বলো? 6 2 9 0 7 9 9 7 6। দেখো শেষ দিক থেকে কি বলেছি? তিনটা তিনটা করে ডিজিট আমরা নেব। তো দেখো শেষ দিক থেকে 3টা ডিজিট নিলাম, আবার 3টা নিলাম, আবার 3টা নিলাম। তো এখানে 3টা 3টা করে আমরা কিন্তু ডিজিট নিতে পারলাম। তো এবার দেখো এই পুরো সংখ্যাটাকে 3 ভাগে ভাগ করে দিলাম। বলো হ্যাঁ। তো দেখো এবার কি আমরা কি জানি? এই সংখ্যাটিকে এর সঙ্গে বিয়োগ করব আর এই সংখ্যাটিকে এর সঙ্গে যোগ করব। তো অ্যাজ পার বডমাস রুল আমরা কি করব? অ্যাকর্ডিং টু বডমাস রুল প্রথমে যোগটাই করে নিই। দেখো তাহলে দেখো 976 আর দেখো 629 যোগ করলে কত হয়? দেখো যোগ করলে হয় এখানে 9 আর 6 15, 5 হাতে 1, 7 2 9, আর এখানে 10, 9 6 15, আর এখানে 16। দেখো 1605 হলো। এবার 1605কে আমরা কত দিয়ে বিয়োগ করব? এই সংখ্যাটা দিয়ে বিয়োগ করব। তাহলে কি আছে? 079। তো শূন্যটা লিখে কোনো লাভ নেই, এখানে কেবল 7 আর 9 লেখো, মানে 79 লেখো। তো দেখো কত পেলাম? 5 থেকে 9 যাবে, তাহলে এখানে 6 পড়ে থাকবে, এখানে 1 দেবে 8, এখানে 2 আসবে, আর এখানে 15 হবে। তো 1526 হবে। ওকে, তো 1526 কি 7 দিয়ে বিভাজ্য? একবার দেখে নাও। দেখো 7 2 14, 7 1 7, তাহলে 5 7 8 56। ইয়াস, 7 দিয়ে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটিও 7 দিয়ে বিভাজ্য, এটাও 7 দিয়ে বিভাজ্য, এটাও 7 দিয়ে বিভাজ্য। তাহলে আর কোনো সন্দেহ আমাদের থাকলো না যে উপরের সবকটি অ্যান্সার হবে না, হবে অ্যান্সার। ঠিক আছে, তো চলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলো মুভ করি আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ। দেখো নিম্নলিখিত কোন সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ 13 দিয়ে বিভাজ্য হবে? তো বন্ধুরা এইখানে সিম্পল একটা কথা তোমাদের বলি, যেটা আমাদের 7-এর রুল আছে না, সিমিলারলি সেটা 13-এর রুল একইভাবে। ওকে, একই মেথড ইউজ করব আমরা। তো চলো তাহলে ইউজ করি একই মেথড। ওকে, তাহলে দেখো কি করব আমরা। দেখো আমরা ইউজ করছি, দেখো প্রথম অপশনটিকে আমরা টেস্ট করি। দেখো প্রথম অপশনটি কি আছে? 4 7 3 0 6। এবার দেখো শেষ দিক থেকে 3টা ডিজিট, তারপরে যেহেতু 3টা নেই 2টা নিলাম, তাহলে দুটো পার্টে ভাগ হলো পুরো সংখ্যাটি। এবার আমরা কি জানি? এর সঙ্গে এর বিয়োগ। তাহলে দেখো 47 দিয়ে সংখ্যাটিকে বিয়োগ করছি। তো কত পাবো বলো? এখানে 16 থেকে 7, 16ই ধরলাম, তাহলে 9 পেলাম। এখানে দেখো 5 হবে, আর এখানে কত হবে? 2 হবে। তাহলে দেখো 259 কি 13 দিয়ে ভাগ যাবে? না, 13 দিয়ে ভাগ যাবে না 259। তাহলে আমাদের এটা কিন্তু উত্তর হতে পারে না। চলো এর পরের সংখ্যাটি আমরা যদি দেখতে যাই, তাহলে দেখে নিই এর পরের সংখ্যাটি কি আছে। দেখো অপশন বিতে, তাহলে দেখো 1 2 2 1
3 9 3 1, তাহলে শেষ দিক থেকে 3টে ডিজিট নাও, শেষ দিক থেকে 3টা, পড়ে রইল 2টা। এবার দেখো 1 2 2 1 3 1 3 আর 9 3 1, ঠিক আছে। তো 3টা অংশে পুরোপুরি এটাকে আমরা ডিভাইড করতে পারলাম, প্রথমে 3টা, তারপর 3টা, তারপর 2টা। এবার অ্যাজ পার রুল কিছু এখানে বলার আর অপেক্ষা রাখে না, কারণ তোমরা জানোই আমি শুরু থেকে বলে আসছি যে এটা কি হবে, বিয়োগ, আর এটা যোগ। তাহলে নিঃসন্দেহে আগে আমরা যোগটা করে নিই। তো দেখো 931কে আমরা যোগ করলাম 12 দিয়ে, তো দেখো কত পেলাম, 3 4 আর 9, 943 নিঃসন্দেহে পাবো। এটা কিন্তু আমরা যোগ করেছি। এবার কি করব, বিয়োগ করব 213 দিয়ে। তো দেখো 213 দিয়ে বিয়োগ করলাম, তো কত পেলাম, 0। আর এখানে কত পাবো, এখানে পাবো 3, আর এখানে কত পাবো, 7। তো বলো 73 কি 13 দিয়ে ভাগ যায়, মানে সরি 73 বলছি, 730, না 730 ভাগ যাবে না, কারণ 13র নামতে কোথাও কিন্তু 73 আসে না, আসে কি, আসে না। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটাও আমাদের কিন্তু উত্তর নয়, এটাও আমাদের উত্তর নয়, এটাও আমাদের উত্তর নয়। এবার এটা কি উত্তর হতে পারে, দেখতে হবে। কেন বলো, এখানে দেখো অপশন ডি একটা আছে, অপশন আছে যে কোনোটাই নয়। তাহলে তার জন্য এই অপশন ডিটার জন্যই আমাদের সিটাকে একবার দেখে নিতে হবে। তাহলে চলো সিটাকে একবার আমরা টেস্ট করে দেখি কি আছে বলো তো, 1108063006। আই রিপিট, দেখো 1108063006। তো চলো শেষ দিক থেকে তিনটা করে ডিজিট নাও, দেখো নিলাম। এবার আমরা কি জানি, 3টা যে পার্ট হলো, এবার এই ডিজিটটা এখানে এসে যোগ হবে। তো আগে আমরা যোগটাই করি। দেখো 6 পাবো, 1 পাবো, 4 পাবো, 416 পেলাম। এবার এই ডিজিটটা যা আছে এটা আমরা বিয়োগ করব এর সঙ্গে। তো দেখো 806 বিয়োগ করব। তো দেখো বিয়োগ করলে আমরা কত পাবো, 093, দেখো মাইনাস 390 পাবে। দেখো -390 যদি আমাদের এখানে এলো, এটা কিন্তু 13 দিয়ে ভাগ যাবে, সংখ্যাটি প্লাসে হোক বা মাইনাসে হোক 13 দিয়ে ভাগ যাবে 390-কে। এবার বলবে স্যার মাইনাস ফাইনাস এগুলো একটা ঝামেলার বিষয়। তাহলে এক কাজ করবে, এখানে এই যে এই সংখ্যাটি যোগ হলো না, যোগ করার পর যে আমরা 416 পেলাম, তো এই সংখ্যাটি দিয়ে বিয়োগ করতে হবে। তো বড় সংখ্যাটিকে আগে লিখে দাও, আর 416 ছোট সংখ্যাটি নিচে লিখে দাও। তাহলে কি পেলাম, দেখো 390 পেলাম। তো 390 13 দিয়ে ভাগ যাবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তাহলে 3 13 39 হয়, তাহলে 3 30 390। তাহলে আমরা উত্তর রূপে কি পেয়ে গেলাম, উত্তর রূপে পেয়ে গেলাম সি সংখ্যাটি কিন্তু 13 দিয়ে ভাগ যাবে। 13 আর 7-এর রুলটা কিন্তু একই, ওকে, মাথায় রাখবে। চলো এবার আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 8। দেখো নিচের কোন সংখ্যাটিকে 11 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। দেখো 11 এর রুলটি কিন্তু খুব দারুণ একটা রুল। কি রকম, দেখো 11 এর রুলটি আমি তোমাদের এখানে অপশনের মাধ্যমে বোঝাচ্ছি। দেখো অপশন এটাকে আমি এখানে নিচ্ছি সংখ্যাটিকে, ওকে। দেখো এক্সপ্লেন করছি আমি অপশন দিয়েই। দেখো এই যে 38728812, এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে কিনা সেটাকে দেখার জন্য আমরা একটা ছোট্ট কাজ করব। কি বলতো, চলো একটু ইঙ্কটাকে চেঞ্জ করে নিই, সুবিধা হবে বোঝাতে। দেখো এই প্রথম সংখ্যাটিকে সার্কেল করো, ঠিক আছে, প্রথম সংখ্যা বলছি, প্রথম ডিজিটটিকে সার্কেল করো, তারপরের ডিজিটটিকে বাদ দাও, একটা বাদ দিয়ে তারপরে আবার সার্কেল করো, একটা বাদ দিয়ে তারপরের ডিজিটটিতে সার্কেল করো, আবার একটা বাদ দিয়ে পরেরটিতে সার্কেল করো, আরেকটা বাদ দেওয়ার পর আর কিছু সংখ্যা নিয়ে সার্কেল করো, ব্যাস এখানে স্টপ, ওকে। তো এবার দেখো যে সংখ্যাগুলিকে সার্কেল করলাম না, সেই সংখ্যাগুলিকে মানে সেই ডিজিটগুলিকে যোগ করো। দেখো 7 আর 3 10, 10 আর 8 18, আর একে কত হলো 19। এবার এখানে বিয়োগ করবে, বিয়োগ চিহ্নটা দিবেই কিন্তু, এটা 11 এর বিভাজ্যতার রুলে সামিল, ওকে। এবার দেখো যে সংখ্যাগুলিকে আমি সার্কেল করিনি, ঠিক আছে, যে সংখ্যাগুলিকে আমি সার্কেল করিনি সেই সংখ্যাগুলি কি কি বলো তো, 8 আর 2 যোগ করে এবার এগুলিকে 8 আর 2 10, আর দেখো 8 আর 2 10, আর 8 কত হলো, 8 আর 2 10, 8 18, আর এখানে 2, 18 আর 2 কত, 18 আর 2 হলো 20। তাহলে দেখো এখানে পেলাম 19, এখানে 20, বিয়োগ করে কত আসছে বলো তো, বিয়োগ করে আসছে -1। এবার এটা কিন্তু আমাদের উত্তর নয়। কেন উত্তর নয়, -1 এলো তাই, অবভিয়াসলি এখানে এই দুটি সংখ্যাকে বিয়োগ করে আনতে হবে বা আসতে হবে 0, 11
কিংবা 11 এর গুণিতক। 11 এর গুণিতক কি কি হয়? 11 2 22, 3 11 33, 4 11 44, 5 11 55, এভাবে সো অন চলতে যাবে। তো এই ডিজিটগুলি যদি যে কোনো একটা আসে তাহলেই কিন্তু পুরো সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে। তো দেখো এখানে -1 এলো, তাহলে এটা আমাদের উত্তর হবে না, এই সংখ্যাটি হবে হবে না। চলো পরবর্তী সংখ্যাটি আমরা দেখে নিই। তো মাথায় রাখবে এখানে একটা ছোট্ট কথা, কি আসতে হবে? বিয়োগ করে 0, 11 বা 11 এর গুণিতক আসতে হবে। 11 এর গুণিতক, 11 এর গুণিতক আসতে হবে। কি কি? 11 2 22, 11 3 33। নর্মালি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 0 আর 11টাই পরীক্ষায় দেয় যে আসতে হবে। ওকে, দেখো এবার এখানে যে সংখ্যাটি রয়েছে আমরা, তাহলে এটা আমাদের উত্তর রূপে হলো না। দেখো এর পরের সংখ্যাটি কি আছে, দেখো এক, দেখো এর পরের সংখ্যাটি আছে, এই পরের সংখ্যাটিকে আমরা কিন্তু যেহেতু প্রত্যেকটা ডিজিট সেম, তো প্রত্যেকটা ডিজিট যদি সেম থাকে না বন্ধুরা, তো মাথায় রাখবে এই ডিজিটগুলিকে কাউন্ট করে নেবে। কাউন্ট করে যদি আমার ইভেন কাউন্টিং হয়, ইভেন মানে কি বলো তো, জোড় সংখ্যার কাউন্টিং যদি আসে, ইভেন ইভেন মানে জোড়, জোড় কাউন্টিং যদি আসে তাহলে কিন্তু 11 দিয়ে বিভাজ্য। আর যদি অড কাউন্টিং হয় তাহলে কিন্তু 11 দিয়ে বিভাজ্য নয়। ওকে, যদি ইভেন কাউন্টিং হয় তাহলে। তো ইভেন কাউন্টিং অড কাউন্টিং কি, দেখো এখানে কটা দুই আছে, দেখো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। দেখো 7টা দুই আছে, তো 7টা দুই আছে, তাহলে 7 একটা অড নাম্বার না? 7 একটা অড নাম্বার, তো অড কাউন্টিং হলো। তো এখানে তাহলে এটা উত্তর হবে না। যদি 8টা দুই থাকতো না তাহলে কিন্তু ইভেন কাউন্টিং হতো, তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে বলতাম 11 দিয়ে বিভাজ্য। কি করে স্যার, কি করে এমনটা হতে পারে? দেখো মাথায় রাখো, আমি বলি এখানে। ওকে, কি করব আমরা, এই সংখ্যাটিকে আমরা নিয়ে নিই। দেখো কটা দুই আছে? 7টা, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা। এবার যেমন আমাদের অ্যাজ পার রুল আমরা কি করব, প্রথম সংখ্যাটিকে সার্কেল করলাম, একটা বাদ দিলাম, আবার একটা বাদ দিয়ে সার্কেল, আবার একটা বাদ দিয়ে সার্কেল। তো দেখো কত পেলাম, সার্কেলগুলিকে যোগ করো, 2 2 4, 2 6 2 8, বিয়োগ দেখো 2 2 4 2 6, তাহলে কি হলো 6। তাহলে বিয়োগ করলে কত আসবে, 2 এলো। কিন্তু আমাদের রুলে কি আছে, 0 11 কিংবা 11 এর গুণিতক সংখ্যা আসতে হবে, এলো না, তাহলে এটা যাবে না। এবার দেখো একটা কথা এখানে বলি, এখানে যদি 8টা 2 থাকতো না, এবার দেখো এখানে যদি আরেকটা 2 এক্সট্রা থাকতো, কটা হলো, 1 2 3 4 5 6 7, আরেকটা 2 নিয়ে নিলাম। এবার দেখো সার্কেল করো, দেখো কত সুন্দর হয়ে যাবে। দেখো কিভাবে, দেখো 2, একটা বাদ দাও, আবার একটা বাদ দাও, আবার একটা বাদ দিয়ে এখানে সার্কেল করো। দেখো তাহলে দেখো সার্কেলগুলিকে, সার্কেলের সংখ্যাগুলিকে যোগ করো, 2 2 4 2 6 2 8, তাহলে 8 বিয়োগ যেগুলি সার্কেল নেই আনসার্কেল সেগুলিকে যোগ করো, 2 2 4 2 6 2 8, তাহলে 8 বিয়োগ 8 কত এলো, 0। তাহলে 8 বিয়োগ 8 এখানে 0, তাহলে এটা দেখো অ্যাজ পার রুল 11 দ্বারা কোনো সংখ্যাকে যদি ভাগ করতে হয় তাহলে তার শেষ ডিজিটটি মানে ভাগ করতে হয়, তাহলে এই নিয়মটা বসিয়ে যে আমরা ডিজিটটি পাবো বিয়োগের পর, তাহলে সেই ডিজিটটি 0 11 কিংবা 11 এর গুণিতক হতে হবে। তাহলে দেখো এখানে যদি আরেকটা 2 থাকতো না তাহলে 11 দিয়ে কিন্তু ভাগ চলে যেত, কিন্তু যেহেতু নেই, কটা আছে, 7টা আছে, ইভেন কাউন্টিং আছে, তাহলে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে কি, বলবেন না স্যার একদম হবে না। ওকে, হ্যাঁ আরেকটা 2 থাকলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত, ক্লিয়ার? আরেকটা 2 থাকলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত, তাহলে এটাও কিন্তু আমাদের অ্যান্সার নয়। তো চলো পরবর্তী সংখ্যাটা আমরা দেখবো। এবার দেখো পরবর্তী সংখ্যাটা আমরা দেখে নিই কি আছে এখানে। দেখো এখানে এবার আমরা ইজিলি করতে পারি। দেখো 6 নেব কি না, 6 নেব, 5 বাদ দিয়ে আবার 6 নেব, তো 6 6 12, আর দেখো এবার একটা বাদ দিয়ে 8 নেব, তাহলে কত হলো 20, আর এখানে দেখো 1, তাহলে কত পেলাম 21, বিয়োগ চিহ্ন দাও। এবার যেগুলি আমরা বাদ দিলাম, দেখো 5 আর 7 12, 12 আর 9 কত হলো, 12 আর 9 হবে এখানে 21, হ্যাঁ 21 হলো, দেখো ইয়েস হলো, 12 আর 9 21, তাহলে দেখো 21 আর 21 বিয়োগ করলে 0, তাহলে এই সংখ্যাটি এবার কোনো সন্দেহ রইল, 11 দিয়ে ভাগ যাবে না? নিশ্চয় নয়, অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, ক্লিয়ার? তাহলে এটা আমরা উত্তর রূপে পেয়ে গেলাম কিন্তু। তাহলে নেক্সট সংখ্যাটি আর আমাদের দেখার প্রয়োজন নেই, ঠিক? তাহলে এই 3টা সংখ্যা আমাদের উত্তর হবে না, উত্তর কি হলো, অপশন সি। তো চলো নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো, খুব সুন্দরভাবে বোঝালাম।
আরেকবার রিপিট করে দেখে নিও যদি দ্বিতীয়বারে বুঝতে চাও তো। তাহলে চলো এবার কোয়েশ্চেন নাম্বার 9-এ আমরা মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 9, নিচের কোন সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য? দেখো 17-র এখানে যে রুলটা বিভাজ্যতার সেটা কি আছে আমি তোমাদের বলে দিই। দেখো এর বিভাজ্যতার রুলটিকে বলা হয় ইন্টু 5 মাইনাস। এর বিভাজ্যতার রুলটিকে বলা হয় ইন্টু 5 মাইনাস। তো কি ইন্টু 5 মাইনাস সেটা দেখো বলে দিই এখানে। দেখো এই যে সংখ্যাটি রয়েছে, প্রথম সংখ্যাটি যেটা অপশন এতে আছে, এই সংখ্যাটির শেষ ডিজিটটিকে দেখো এখানে লিখে বোঝো তাহলে সুবিধা হবে। দেখো এখানে কত আছে 4 0 0 5 5 4। তো দেখো এই শেষ ডিজিটটিকে 5 দিয়ে গুণ করো। আই রিপিট, শেষ ডিজিটটিকে দেখো 5 দিয়ে গুণ করলাম। তো 5 দিয়ে গুণ করলে কত পেলাম 5 4 20। তো যে ডিজিটটি দিয়ে গুণ করবে না সেই ডিজিটটি কিন্তু এখান থেকে বাদ চলে যাবে, চলে গেল। দেখো 5 4 20। এই গুণফলটি পরবর্তী সংখ্যাটিতে লেখো আর বিয়োগ করো, হলো। তো দেখো কত পেলাম, এখানে 5 পেলাম, এখানে 3 পাবো, আর এখানে 4 0 0 বসে যাবে। এবার শেষ ডিজিটটিকে আবার 5 দিয়ে দেখো 5 দিয়ে গুণ করব, যা গুণফল পাবো 5 5 25, পরবর্তী সংখ্যাটি দিয়ে কিন্তু বিয়োগ করে দেব। ঠিক আছে, একইভাবে এইভাবে চলতে যাবে, কিন্তু ততক্ষণ চলতে যাবে যতক্ষণ না একটা এমন ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাবো যেটা দেখে বুঝতে পারবো যে এটা 17 দিয়ে ভাগ যাবে। তো দেখো এখানে কত পেলাম 8 পেলাম, এখানে 2 3 7 আসবে, ওকে, এখানে 9 আসবে, আর এখানে দেখো 3 আসবে। দেখো এলো। তো 3 9 7 8। দেখো আরেকবার দেখে নিই আমরা এখানে। দেখো আবার 5 দিয়ে গুণ করো, তো 5 8 কত হলো 40। তো এবার 40 এখানে লিখবো আমরা, আর এখানে কি করব বিয়োগ করব। তাহলে কত পেলাম দেখো 7, আর এখানে কত পেলাম 5, আর দেখো এখানে 3। তো বলো 357, এটা কি 17 দিয়ে ভাগ যাবে? দেখো 17 2 34, আর 17 1 17 যাবে, ইয়েস। 21 দিয়ে চলে যাবে, 17 দিয়ে 34, 17 1 17। তাহলে দেখো এই সংখ্যাটি কিন্তু 17 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট সংখ্যাটি আমরা দেখে নিই। তাহলে দেখো নেক্সট সংখ্যাটি এবার আমরা দেখে নিই। নেক্সট সংখ্যাটিকে এখানে তুলে ধরি আমি। দেখো 4 5 1 1 8। তো অ্যাজ পার রুল আমরা কি জানি ইন্টু 5 মাইনাস। তো দেখো এই শেষ ডিজিটটিকে আমরা 5 দিয়ে গুণ করব। ইংটা একটু চেঞ্জ করে নিই আর সুবিধা হবে। দেখো শেষ ডিজিটটিকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে কত হলো 5 8 40। এই 40 এখানে আমরা লিখবো, তাহলে এখানে বিয়োগ করবো। এবার কত পাবো বলো 1, আর এখানে কত পাবো 7। ঠিক আছে, 11 থেকে 4 যাবে 7, এখানে 4 হয়ে যাবে, আর এখানে দেখো 4 হয়ে যাবে। আরেকবার সিমিলার কাজ করে নাও। দেখো 5 1 5, শেষ ডিজিটটিকে গুণ করলাম 5 দিয়ে, তারপরে গুণফলটি 5, সে 5 দিয়ে বিয়োগ করবে। এবার দেখো এখানে 2 পেলাম, এখানে 4 পেলাম, এখানে 4 পেলাম। ক্লিয়ার। এবার দেখো 17 দিয়ে ভাগ যাবে, এটা 17 2 34, 102, 17 6 102। হ্যাঁ দেখো 17 দিয়ে এটাকে ভাগ চলে যাবে। দেখো 17 2 34, আর 102, তাহলে 17 6 কত হবে 102। ওকে, তাহলে এটাও কিন্তু 17 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে দেখো আমরা বুঝতে পারলাম কি বলতো, এই সংখ্যাটিও 17 দিয়ে ভাগ চলে যাচ্ছে, এটিও 17 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তাহলে এখানে অপশন রূপে আমরা কি নেব, অপশন সি, এ ও বি দুটোই কিন্তু 17 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্টু 5 মাইনাস, রুল কি হলো 17 ইন্টু 5 মাইনাস, শেষ ডিজিটটিকে 5 দিয়ে গুণ করবে, গুণ ফলটিকে তার পরবর্তী সংখ্যাটি দিয়ে বিয়োগ করবে। এইভাবে এই রুলটিকে ততক্ষণ অ্যাপ্লাই করবে যতক্ষণ না একটা এমন সংখ্যা পাবে যে সংখ্যাটিকে 17 দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা তোমরা ডিটারমাইন করতে পারো। ঠিক আছে, মানে সেটার নির্ণয় নিতে পারো। তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 10 আমরা মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 10 এবার দেখে নিই। তো দেখো বন্ধুরা কোয়েশ্চেন নাম্বার 10 ঠিক কোয়েশ্চেন নাম্বার যে আমাদের 9 ছিল না, যেখানে 17 এর রুল অ্যাপ্লাই হয়েছিল, সিমিলার কিছুটা সেই রকমই রুল এখানে অ্যাপ্লাই হবে। কি রকম দেখো মাথায় রাখবে, এখানে ইন্টু 2 প্লাস, এখানে রুলটা হলো ইন্টু 2 প্লাস। ওকে, তো কি করব আমরা, এই যে ডিজিটটা নিচ্ছি, কোন সংখ্যাটা নিচ্ছি, আমরা এখানে নিচ্ছি অপশন এ এর যে সংখ্যাটা রইল। তাহলে কি আছে 6 4 9 2 1। তাহলে দেখো এখানে আমরা কি করব, যেটা 17 রুল ছিল ইন্টু 5 মাইনাস, এখানে ইন্টু 2 প্লাসের রুল অ্যাপ্লাই করব। অর্থাৎ শেষ ডিজিটটিকে 2 দিয়ে তুমি এখানে গুণ করো,
আর গুণফলটিকে তার পরবর্তী সংখ্যা দিয়ে আমরা কিন্তু যোগ করব। ঠিক, আগে মাইনাস করছিলাম, এবার যোগ করব। ওকে, আগেরটাতে 17 রুলটাতে 5 ছিল, এখানে রুলটাতে কি আছে 2 আছে। 17 রুলটাতে মাইনাস ছিল, এখানে প্লাস আছে। তো দেখো এখানে কত পেলাম 4, যোগ করে এখানে 9 পেলাম, এখানে 6 4 চলে এলো। এবার একইভাবে আমরা কি করব, আবার 2 দিয়ে এখানে গুণ করব, তাহলে কত হলো 2 4 8, তাহলে এখানে যোগ করব। দেখো 8 আর 9 কত 17, এখানে 4 5 হয়ে যাবে আর এখানে 6 হয়ে যাবে। এবার দেখো 19 দিয়ে ভাগ যাবে, 19 দিয়ে ভাগ যাবে কি? তো আরেকবার দেখে নাও, এখানে বুঝতে না পারলে আরেকবার আমরা করে নিতে পারি। দেখো 2 7 14, তাহলে পরবর্তী সংখ্যাটি দিয়ে 14 যোগ করো, তাহলে এখানে দেখো 9 এলো আর এখানে 7 হবে। 79 কি 19-এর নামটাই কোথাও আসে? 79 কি 19 দিয়ে ভাগ যাবে? দেখেই লাগছে না, যাবে না, তাহলে এটা আমাদের অ্যান্সার নয়। ওকে, তো পরবর্তী সংখ্যাটি আমরা একটু দেখে নিই। দেখো পরবর্তী সংখ্যাটি আমাদের কি আছে, দেখো পরবর্তী সংখ্যাটি আমাদের যেটা আছে সেটা কি আছে 15998 আছে। তো এবার আমরা কি করব এখানে, দেখো এখানে এবার আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা বলে দিই। দেখো এখানে ইন্টু 2 করব, ঠিক আছে, ইন্টু 2, তাহলে কি পেলাম 2 8 16, 16 পেলাম। তো 16 এখানে আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে যোগ করে কত পাবো, এখানে দেখো 5 পাবো, 9 10 আর এখানে 11 হবে, আর এখানে 5 একে 6, তাহলে এত এলো। আবার একবার আমরা করব একই কাজ, 5 2 10, তাহলে দেখো 5 2 10, 10 এখানে দেখো, তাহলে কত হলো 171। তো এবার দেখো তো 171 19 দিয়ে ভাগ যাবে, 9 9 81, 9 1 কে 9, হ্যাঁ ঠিক আছে চলে যাবে, 171 9 দিয়ে চলে যায় কিন্তু। ওকে, তো এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তো আমাদের উত্তর এখানে কি হয়ে যাবে, অবভিয়াসলি অপশন বি হয়ে যাবে। তো চলো 1917 এই দুটারই রুল আমরা দেখে নিলাম। এবার আমরা মুভ করব কোয়েশ্চেন নাম্বার 11-এ। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে কি, নিচের কোন সংখ্যাটি 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? দেখো 15 এই রুলটা এখানে তোমাদের বলে দিই। দেখো 15 এর রুলটা কিন্তু ঠিক কেমন, এর আমরা ফ্যাক্টরসগুলি দেখব। দেখো এর ফ্যাক্টরস কি আছে বলো তো, 5 3 15। তো দেখো এর ফ্যাক্টরস আছে 5 3 15। তো দেখো 5 আর 3 এই দুটারই রুল অ্যাপ্লাই হতে হবে, তবেই কিন্তু 15 দিয়ে ভাগ যাবে। তো নিঃসন্দেহে আমরা রুলটা জানি, ঠিক আছে। দেখো 5 দিয়ে আর 3 দিয়ে দুটারই যে বিভাজ্যতা রুল আমরা দেখব অপশনগুলি টেস্ট করে। তো দেখো এই সংখ্যাটি দেখো 5 দিয়ে ভাগ যাবে, শেষে কি আছে 1, আমরা নিয়ম কি জানি, শেষের সংখ্যাটি 5 বা 0 হতে হবে। তো এখানে নেই, 1 আছে। হ্যাঁ, বাকি তিনটাতে কিন্তু 0 আর 5 আছে, মানে এই বাকি তিনটি সংখ্যা অপশন বি সি ডি 5 দিয়ে কিন্তু ভাগ যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু 3 দিয়েও তো যেতে হবে, তবেই তো 15 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য। তো এবার চলো 3-এর রুলটা আমরা অ্যাপ্লাই করি। কি জানি, প্রত্যেকটা ডিজিটকে যোগ করব, যোগ ফলটি যদি 3 দিয়ে সম্পূর্ণ ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি যাবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা দেখে নিই। দেখো 7 আর 3 10, ক্লিয়ার। 6 4 10, তাহলে কত হলো 20, 8 2 10, তাহলে 30, 30 আর 5 কত হলো 35। তো 35 তো 3 দিয়ে ভাগ যাবে না, এটা উত্তর হবে না, যেহেতু 5 দিয়ে যাবে সংখ্যাটি, বাট 3 দিয়ে যাবে না, তাহলে 15 দিয়েও যাবে না। এবার এটাকে আমরা টেস্ট করি। দেখো 9 আর 1 10, 6 আর 4 10, তাহলে কত হলো 20। ক্লিয়ার? দেখো 8 আর এখান থেকে আমরা যদি 2 নেব তাহলে কত হলো 8 2 10, আর এই 2 এদিকে চলে যাবে, তাহলে কত হলো 1 মিনিট 10 10 20, আর এখান থেকে আমরা পাবো দেখো 30 পেলাম, 30 তাহলে 1 এখানে 30 পেলাম, 8 2, তাহলে 2 পড়ে রইলো, তাহলে 40। দেখো এখানে 40 আসছে, তাহলে 40 কিন্তু 40 3 দিয়ে ভাগ যায় না, এটাও কিন্তু আমরা বুঝতে পারলাম, যেহেতু এই সংখ্যাটি 5 দিয়ে ভাগ যেত, বাট 3 দিয়ে যাবে না। এবার দেখো এখানে একটাই অপশন পড়ে রইলো যেটা আমাদের অ্যান্সার হবে, তাহলে আর চেক করার দরকারও নেই কিন্তু পরীক্ষার হলে। তাহলে দেখবে একটা ছোট্ট কাজ করবে, এখানে আমি করি আর কি, দেখে দিই তোমাদের যে এটা 3 দিয়ে ভাগ যদি যায় তাহলে যোগফলটি কত হয়। দেখো এখানে আমরা কি করব, দেখো 5 আর 5-এ কি হলো 10, ক্লিয়ার। দেখো 8 আর 2-এ 10, 9 আর 1-এ 10, তাহলে কত হলো 30, ঠিক আছে 30, আর দেখো 1 আর 2 অর্থাৎ 3 33, 33 আর 3 কত হবে এখানে
33 আর 3 হলো 36। তো বলো এটা কোনো সন্দেহ রইলো আর যে 3 দিয়ে 36কে ভাগ যাবে না? ঠিক আছে, কোনো সন্দেহ নেই, ভাগ যাবে। তাহলে দেখো এখানে 5-এর রুলও অ্যাপ্লাই হচ্ছে অপশন ডি এর নাম্বারটাতে, আর 3-এর রুলটাও কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তাহলে চলো আজকের যে আমাদের শেষ কোয়েশ্চেন নাম্বার 12 দেখে নিই আমরা। দেখো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 12, দেখো এই সংখ্যাটি, একটা এখানে সংখ্যা দিয়েছে আর এই সংখ্যাটি শেষ ডিজিটটিতে দিয়ে দিয়েছে এক্স, ঠিক আছে, আর বলছে যে এই সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে এক্স এর মান কত। তো তার মানে এই সংখ্যাতে তোমাকে বলছে কিন্তু 11 দিয়ে সংখ্যাটি বিভাজ্য, 11 দিয়ে ভাগ চলে যাবে, শুধু তোমাকে দেখতে হবে এখানে এক্স এর মানটা কি। তো দেখো সংখ্যাটি আমরা এখানে লিখছি, দেখো 926749 আর এখানে এক্স। এবার আমরা একটু ইঙ্কটাকে পাল্টে চেক করি। দেখো এবার প্রথমের সংখ্যাটিকে আমরা সার্কেল করলাম, একটা বাদ দিয়ে তার পরেরটা সার্কেল করলাম, তার একটা বাদ দিয়ে তার পরেরটাকে আমরা সার্কেল করলাম, একটা বাদ দিয়ে তার পরেরটা সার্কেল করলাম। তো যেগুলি সার্কেল আমরা করলাম সেগুলিকে তোমরা যোগ করো। দেখো 9 আর 6 15, 15 আর 4 19, 19 আর 0 কত হলো 19 হবে যোগ করলে, তাহলে 19, তাহলে বিয়োগ চিহ্ন দেবো এখানে অ্যাজ পার রুল, নিয়ম অনুযায়ী। আর দেখো যেগুলি আমরা সার্কেল করিনি সেগুলিকে এবার কাউন্ট করো। দেখো 2 আর 7 9, 9 আর 9 এখানে কত হলো 18 প্লাস এক্স, তাহলে এক্স যেহেতু যোগ করা যায় না সংখ্যার সাথে, তো আমরা কি লিখলাম, কি লিখবো 18 প্লাস এক্স লিখবো। দেখো এবার এখানে যেহেতু আমাদের আগেই বলেছে কোশ্চেনের সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, এবার বলো কোনো সন্দেহ রইল, এখানে 19, তো এখানেও আমাকে 19 করতে হবে, কেন, কারণ বিয়োগ করে 0 আনতে হবে, কারণ 11 তো আনা যায় না, কারণ 11 এর রুল কি আছে, 11 এর রুল আছে বিয়োগ করে এখানে তোমাকে 0, 11 বা 11 এর গুণিতক নাম্বার হতে হবে। তো যেহেতু এখানে আমরা 0 ইজিলি আনতে পারি, কেন, এখানে 19 আছে আর এখানে 18 প্লাস এক্স আছে, তো দেখো এক্স এর মান তুমি এখানে 1 বসিয়ে দাও, ঠিক আছে, এই এক্স এর মান তুমি এখানে 1 বসিয়ে দাও, তাহলে দেখো কিন্তু এখানে 1 বসালেই আমরা কত পাবো 19 পাবো। তো 19 এর সঙ্গে 19 এর বিয়োগ করলে আমরা 0 পেলাম। তো এবার বলো তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার আমাদের হয়ে যাবে এখানে, আমাদের অ্যান্সার হয়ে যাবে নিঃসন্দেহে কি অপশন বি অর্থাৎ 1। তো এক্স এর মান হলো এখানে 1, ঠিক আছে। তো বন্ধুরা এখানে এই 12টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমি তোমাদের আজকে সলভ করালাম, ঠিক আছে, নেক্সট পার্টটি আমি দ্রুত নিয়ে আসব। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে, তাহলে অবশ্যই একটা লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, তাহলে এই ধরনের ক্লাস তোমরা প্রচুর পাবে, আর অঙ্কে ভয় যে সেটা সম্পূর্ণ কেটে যাবে আর নিশ্চয়ই জয় হবে। তাহলে চলো ভালো থেকো, ঠিক আছে, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।